सब जानते हैं प्रधानमंत्री शेख हसीना बांग्लादेश से लात खा के आया है। फिलहाल मैं उनके लिए बहुत मुसीबत में हूं कि मैं उसे समझ नहीं पा रहा हूं। वह यहां आया और मेरी गर्दन पर बैठ गया। करूंगा मैं अब उसे फेंक भी नहीं सकता। उन्होंने कहता है कि मुझसे प्यार करता है। बहुत धन्यवाद भारत के प्रधानमंत्री श्री नरेंद्र मोदी। मैं जानता हूं कि मैंने तुम्हें बहुत परेशान किया है, लेकिन मेरे पास आपके अलावा कोई विकल्प नहीं है। अब तो तुम ही मेरा एकमात्र रास्ता हो। मैं यहीं रहूंगी, चाहे आप मुझे कितना भी कठोर समझें। मैं यहाँ आपके साथ बहुत सुरक्षित महसूस करता हूँ। मैं आपके चरणों में तब तक यहीं रहूंगा जब तक मैं अपने पिता के देश बांग्लादेश नहीं लौट जाता। चाहे आप मुझे कितना भी नाटककार समझें, मैं तब तक खेलना जारी रखूंगा जब तक मैं दोबारा अपने बांग्लादेश नहीं लौट जाता। শেখ হাসিনার জন্য কেন এত দরদ উতলে পড়ছে? শেখ হাসিনা নরেন্দ্র মোদীর খুব ভালো বান্ধবী, এটা আমরা জানি। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দুজনের খুব ভালো আঠার মতো সম্পর্ক, খুব ভালো একটা বন্ধু বান্ধবীর সম্পর্ক, এটা আমরা জানি। কিন্তু শেখ হাসিনা ওনার বান্ধবী হন বলে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষগুলোর স্বার্থকে জলাঞ্জলি দিয়ে আর শেখ হাসিনাকে তোয়াজ করে কোলে নিয়ে আনন্দিত করে খুব ভালো রকমভাবে তাকে আপ্যায়ন করা হচ্ছে বিলাসিতার মধ্যে রেখে, এটা তো কাম্য না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমনকি ভারতের প্রেসিডেন্ট নরেন্দ্র মোদী, তাদের ভিতর যে পূর্ব থেকেই গোপনভাবে তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক রয়েছে, এই বিষয়গুলো কিন্তু প্রকাশ না পেলেও ইতিমধ্যে স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে। তাও ভারতের মিডিয়া থেকে, এমনকি ভারতের এক আইনজীবী বিস্তারিত মানুষের সামনে, মিডিয়ার সামনে এসে প্রকাশ করেছেন। প্রিয় দর্শক, বিষয়টি অবাক করার মতো হলেও সম্পূর্ণ ঘটনাটি সত্য। আপনাদেরকে ভিডিও শুরুতে কিছুটা দেখিয়েছি, আপনারা শিরোনাম দেখেছেন, বিস্তারিত দেখাবো। প্রিয় দর্শক, এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রেসিডেন্ট নরেন্দ্র মোদীর সাথে গোপন কি সম্পর্ক রয়েছে, এমনকি তাদের মধ্যে কি বিবাহ হয়েছে কিনা, এমন কথাও কিন্তু উঠেছে, আপনারা জানেন। এই ভিডিওতে বিস্তারিত তথ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরবো, যা দেখলে আপনি স্পষ্ট হয়ে যাবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমনকি ভারতের প্রেসিডেন্ট নরেন্দ্র মোদীর সম্পর্কে। তাই প্রিয় দর্শক, আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যদি আপনি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। শেখ হাসিনার জন্য কেন এত দরদ উতলে পড়ছে? শেখ হাসিনা নরেন্দ্র মোদীর খুব ভালো বান্ধবী, এটা আমরা জানি। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দুজনের খুব ভালো আঠার মতো সম্পর্ক, খুব ভালো একটা বন্ধু বান্ধবীর সম্পর্ক, এটা আমরা জানি। কিন্তু শেখ হাসিনা ওনার বান্ধবী হন বলে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষগুলোর স্বার্থকে জলাঞ্জলি দিয়ে আর শেখ হাসিনাকে তোয়াজ করে কোলে নিয়ে আনন্দিত করে খুব ভালো রকমভাবে তাকে আপ্যায়ন করা হচ্ছে বিলাসিতার মধ্যে রেখে, এটা তো কাম্য না। শুভেন্দু অধিকারীকে আমরা দেখলাম, রাজ্য বিজেপি নেতৃত্ব, তিনি একেবারে আন্তর্জাতিক ক্ষেত্রে হস্তক্ষেপ করছেন। তিনি বলছেন যে শেখ হাসিনাকে তিনি একদম প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে যেতে হবে বাংলাদেশকে, এবং তাকে স্যালুট করে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। শুভেন্দু অধিকারী তাকে পাঠাবেন সেই দেশে, বাংলাদেশে। কাকে? শেখ হাসিনা। এখন ভারত সরকারের কাছে সব থেকে বড়, আমি একটা প্রশ্ন করছি তোমার চ্যানেলের মধ্যে প্রশ্নটা দিচ্ছি নয়নিকা, ভারত সরকারের কাছে সব থেকে বেশি গুরুত্ব কার? যদি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গুরুত্ব বেশি হয়ে থাকে, তাহলে বাংলাদেশি হিন্দু বা বাংলাদেশি যারা আছেন তারা যাদের জন্য মরাকান্না কাঁদছেন এই বিজেপি, তাহলে তাদের মূল্যটা বেশি নাকি এই শেখ হাসিনার মূল্যটা বেশি? এই শেখ হাসিনাকে যেভাবে আদর করে যত্ন করে কোলে তুলে ভারত সরকার আপ্যায়ন করছেন অতিথির মতো, তাহলে শেখ হাসিনাকে গুরুত্ব দিতে গিয়ে আমার বাংলাদেশের যারা হিন্দু সম্প্রদায়ভুক্ত ভাই বোনেরা, বন্ধু বান্ধবী আছেন, যারা নিপীড়িত হচ্ছেন, তারা সেই বাংলাদেশের গণ্ডির মধ্যে, বাউন্ডারির মধ্যে নিপীড়নের শিকার হচ্ছে। আর সেই বাংলাদেশিরা নিপীড়িত হয়ে যখন ভারতবর্ষে আসার চেষ্টা করছেন, তখন নরেন্দ্র মোদীর বিএসএফ সেনা সীমান্তে বন্দুক কাত করে গুলি করার চেষ্টা করছেন। সীমান্তগুলোকে খুলে দেওয়া হয়েছিল কখন? যখন অনুব্রত মণ্ডলের গরু বাংলাদেশে পাচার হবে, সেই জন্য খুলে দেওয়া হয়েছিল। এই নরেন্দ্র মোদীদের কাছে বাংলাদেশের নিপীড়িত হিন্দুদের থেকে অনুব্রত মণ্ডলের গরুর মূল্য বেশি। শেখ হাসিনার জন্য কেন এত দরদ উতলে পড়ছে? শেখ হাসিনা নরেন্দ্র মোদীর খুব ভালো বান্ধবী, এটা আমরা জানি।
আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দুজনের খুব ভালো আঠার মতো সম্পর্ক, খুব ভালো একটা বন্ধু বান্ধবীর সম্পর্ক, এটা আমরা জানি। কিন্তু শেখ হাসিনা ওনার বান্ধবী হন বলে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষগুলোর স্বার্থকে জলাঞ্জলি দিয়ে আর শেখ হাসিনাকে তোয়াজ করে কোলে নিয়ে আনন্দিত করে খুব ভালো রকমভাবে তাকে আপ্যায়ন করা হচ্ছে বিলাসিতার মধ্যে রেখে, এটা তো কাম্য না। 185 বছরের পুরনো মসজিদের ওপরে এবার আক্রমণ হলো। একেবারে দেখছি আমরা নুরি মসজিদ ফতেপুরে উত্তরপ্রদেশ, সেই নুরি মসজিদকে যোগী সরকার ভেঙে গুড়িয়ে দিল। তাহলে সেই সংখ্যালঘুদের ওপর আক্রমণ, সেই মসজিদ ভেঙে দেওয়া, কি বলবেন? তাহলে বাংলাদেশের সঙ্গে আমাদের পার্থক্যটা কি থাকলো? নয়নিকা, বাংলাদেশ নিয়ে যেভাবে মানে এখানকার এই ভারতের বিজেপিরা যেভাবে উঠে পড়ে লেগেছে, লাগাটা স্বাভাবিক, কিন্তু যদি শুভ বুদ্ধি সম্পন্ন মানুষেরা প্রতিবাদ করতো সেটা মেনে নেওয়া যায়। কিন্তু যেই বিজেপি এই ভারতবর্ষে সংখ্যালঘুদের ধর্মস্থলে আক্রমণ করছে, সংখ্যালঘুদের জীবন জীবিকা সম্পদের উপর আক্রমণ করছে, সেই বিজেপি, যেই বিজেপি এই নুরি মসজিদ ভেঙে দিচ্ছে ফতেপুরেতে, যেই বিজেপি বাবরি মসজিদ ভেঙে সেখানে, সেটা নিয়ে আমরা বলছি না, যেহেতু আদালতের রায় নিয়ে হয়েছে, শুধুমাত্র তো ওটা নয়, একের পর এক মসজিদে আক্রমণ করা হচ্ছে, একের পর এক মাদ্রাসা, মক্তব, মাজার সব কিছুকে ভেঙে, দরগা ভেঙে দেওয়া হচ্ছে, দখল করার একটা প্রসেস পদ্ধতি শুরু করেছে। সেই বিজেপি বাংলাদেশের চিন্ময় কৃষ্ণ ঠাকুরের গ্রেপ্তারি নিয়ে প্রতিবাদ করছেন, কথা বলছেন, আবার বাংলাদেশের সংখ্যালঘুরা আক্রান্ত সেই নিয়ে কথা বলছেন। বাংলাদেশের সংখ্যালঘুরা যদি আক্রমণ হয়ে থাকেন, আক্রান্ত হয়ে থাকেন, তার বিরুদ্ধে আমরাও কথা বলছি, আমরা কথা বলবো। কিন্তু এই বিজেপির কোনো রকমভাবে নৈতিক কোনো অধিকার নেই যেই যোগী আদিত্যনাথ, ভুয়ো সন্ন্যাসী আদিত্যনাথ, যে কিনা এই ভারতবর্ষে তার ইউপিকে সুরক্ষিত রাখতে পারছেন না, উত্তরপ্রদেশটাকে ধর্ষণ প্রদেশে পরিণত করেছেন, তার নেতৃত্বে ইউপিতে মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে, মাদ্রাসাকে দখলদারিত্ব নেওয়া হচ্ছে, সংখ্যালঘুদের জীবন জীবিকা সম্পদ স্বাস্থ্য সব কিছুতে আঘাত নেমে আসছে। তারাই আবার অভিযোগ করছে কি না, বাংলাদেশের সংখ্যালঘুদেরকে ঠিকঠাক করে থাকতে দেওয়া হচ্ছে না। তাহলে বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের পার্থক্যটা কি? আমরা শুরু থেকেই বলে আসছি, বা আমি তো বলছি যে বাংলাদেশ ভারতবর্ষের থেকে ভালো আছে। তার কারণ বাংলাদেশের সরকারটা এখনো পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার, কোনো নির্বাচিত সরকার নেই। নির্বাচিত সরকার যখন হাসিনার সরকার ছিল, সংখ্যালঘুরা এইভাবে আক্রান্ত হননি। তাহলে সেই দেশের সরকার যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, মনোনীত সরকার, তাদের কাছ থেকে কোনো রকমভাবে আইন শৃঙ্খলা ঠিকঠাক থাকবে এটা আশা করা যায় না। কিন্তু আমার ভারতবর্ষে একটা নির্বাচিত সরকার চলছে, আমার ভারতবর্ষে একটা গণতান্ত্রিক সংবিধানের নামে শপথ নেওয়া একটা সরকার চলছে। সেই সরকারের নামে তারা কি করছে? সংখ্যালঘুদের মসজিদকে আক্রমণ করছে, মাজারকে আক্রমণ করছে, উপাসনা স্থলকে আক্রমণ করছে। তাহলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আমাদের ভারতবর্ষের নির্বাচিত সরকারের পার্থক্যটা কি থাকলো? এই মোদি, এই যোগী, এই ভুয়ো সন্ন্যাসী যোগী আদিত্যনাথ যেগুলো করছেন, আর এখানে গোমাংস খা শুভেন্দু অধিকারী যেগুলো করছেন, শুধুমাত্র হিন্দু সম্প্রদায়কে বিভ্রান্ত করার জন্য, হিন্দুদের কাঁধে বন্দুক রেখে ভোটের বৈতরণী পার করার জন্য এই কর্মকাণ্ডগুলো করছে। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমনকি ভারতের প্রেসিডেন্ট নরেন্দ্র মোদীর সাথে যে একটি সম্পর্ক রয়েছে গোপনভাবে, এই বিষয়গুলো কিন্তু ভারতের একজন আইনজীবী স্পষ্টভাবে প্রকাশ করেছেন। যদিও বাংলাদেশের অনেক মানুষ এগুলো, একটি কথা আছে, যখন কোনো বিড়াল যখন মাছ খায় অথবা শুটকি খায়, তার চেহারা দেখলে বোঝা যায়। এই জন্য তাদের যে কার্যকলাপ, তাদের যে আলামত ছিল, তাদের চলাফেরা ছিল, এই সমস্ত চলাফেরা দেখে কিন্তু বাংলাদেশের অনেক মানুষ, অনেক মিডিয়া এই সমস্ত বিষয় প্রকাশ করেছে, কিন্তু সঠিক তথ্য যদিও পাইনি কিন্তু প্রকাশ করেছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন এই ভিডিওতে স্পষ্টভাবে তাদের মধ্যে গোপনে যে সম্পর্ক রয়েছে, এই সম্পর্কের কথা ভারতের মিডিয়া এমনকি ভারতের একজন আইনজীবী বিস্তারিত তথ্য মিডিয়ার সামনে তুলে ধরেছেন। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। এই ভিডিও সম্পর্কে আপনার স্থান থেকে আপনার কোনো মূল্যবান মতামত থাকলে আপনার মূল্যবান মতামতগুলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, এমনকি ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।